আপনি পুরো বডিতে ট্যাটু করছেন? আমার পুরো শরীরই ট্যাটু করা। আপনি নাকি আপনার চাচার জানাজায় গেছেন, আপনাকে বের করে দিছে? হ্যাঁ, সেখান থেকে শুধু বেরি করে দেয় নাই, চর থাপ্পড়ও খাইছি। মানে আপনি জানাজায় নামাজ পড়তে গেছেন, থাপ্পড় দিয়ে বের করে তো দিছে? আমি হাফ গেঞ্জি পরে গেছি, আমার মারবে নাকি, চুমা মারবে না। 24 ঘন্টার মধ্যে মানে আমি 18 ঘন্টায় ফুল হাতার জামার পাঞ্জাবি পরে থাকি এবং আমার ভয়ে? গলাটা ঢাকা থাকে। ভয়ে? ভয়ে। আতঙ্কটা কি, আমাকে দেখা যাতে কেউ অনুপ্রাণিত না হয় ট্যাটু করার জন্য। আচ্ছা আচ্ছা। শুধু এইটার জন্য। ট্যাটু থাকলে মেয়েদেরকে ওইটা বলে, ওই যে খারাপ কাজে যারা যায় ওইটা বলে। বিয়ে হয় না, ছেলের মারা যখন দেখতে আসে এটা ডাইরেক্ট বলি ফেলে, এটা তো ওই টাইপের মেয়েরা করে। আচ্ছা, বুঝতে ওই টাইপের ছেলেরা করে। বাড়ি ভাড়া পর্যন্ত দেয় না। হাতে ট্যাটু থাকলে রক্ত দিতে যান, দেখি তো রক্ত নাই কিনা। এই শরীরে পাপ বিষ থাকলে কেউ রক্তও নিবে না। তো আগে যাদেরকে উৎসাহ দিয়েছেন অনেকেই রিমুভ করে নাই, এখন যাদেরকে উৎসাহ দিয়েছেন তারাও তো আপনার জন্য সে পাপে লিপ্ত হয়েছে, তাদেরকে আসলে কি বলবেন? তাদের আমি সবার কাছে ক্ষমা চাই, তাদের মা বাবার কাছে ক্ষমা চাই। আমার দ্বারা এরকম একটা দাগ পড়েছে যেটা জাহান্নামে পর্যন্ত তাদেরকে নিতে পারে। তাদেরকে সবাইকে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমি সর্বাত্মক সহযোগিতা করব আপনার এই পাপ থেকে বের হয়ে আনার রিমুভের মাধ্যমে। 4 থেকে 5 জন আর বাকি আছে যারা ইউরোপে আছে, ওনারা বলছে আমাকে যা হলিডেতে আসলে রিমুভ করে নিয়ে যাবে এবং তাদের সবার ফ্যামিলির কাছে আমি মাপ চাইছি। ভাই আপনি কি করছেন এটা? আমি এখানে মেস্তা রিমুভ করছি। উনি আমাদের কাছে আসছে অনেক দূর থেকে মেস্তা রিমুভ করার জন্য। উনি বিভিন্ন জায়গায় গিয়েছে, ওনার মেস্তা রিমুভ কমে বাড়ে, কিন্তু আমরা আমাদের মতো কাজ করে দিয়েছি। আপনি কি গ্যারান্টি সহকারে রিমুভ করেন? আমি লিখিত গ্যারান্টি দিই, মৌখিক গ্যারান্টি না। একদম লিখে দিবেন? লিখে দিব, মেস্তা রিমুভ হবেই? হবেই। আবার যদি পরে হয়? ফ্রি সার্ভিস। হলে ফ্রি সার্ভিস, এবং এটা জীবনভর পর্যন্ত। আপনার কাজ করার পরে মেস্তার গ্যারান্টি 100%? 100% হবেই না? হবেই না, যদি হয় আপনি ফ্রি সার্ভিস লাইফ টাইম পর্যন্ত। রাইট। এরপর আর কি কাজ করেন? ওখানে আমাদের এখানে গ্যারান্টি সহকারে মেস্তা রিমুভ করা হয়, তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ করা হয়, জন্ম দাগ রিমুভ করা হয়। আর এখানে আমাদের সবচেয়ে আনকমন যেটা, আপনারা যারা কালারিং ট্যাটু করছেন, কালার কালো না, লাল সবুজ হলুদ নীল, এগুলো বাংলাদেশের কোথাও রিমুভ হয় না। ট্রাই করে লাভ নাই। ট্রাই করছে হাজার হাজার মানুষ, কিন্তু আমার এখানে কালার ট্যাটু রিমুভ করার আলাদা মেশিন আছে। আচ্ছা, তিল রিমুভ করা কি জায়েজ আছে? তিল রিমুভ করা জায়েজ আছে, কিন্তু সেটা তো আমরা কোন তিলের কথা বলতেছি, অরিজিনাল তিলের কথা বলতেছি না। ও আচ্ছা আচ্ছা। আমরা বলতেছি তিল ট্যাটু করছে বিভিন্ন পার্লারে, যেটাকে বলা হয় বিউটি স্পট ট্যাটু। রাইট, যারা পার্লারে গিয়ে কৃত্রিম তিল তৈরি করেছে ওইটা আপনি রিমুভ করেন? আর যাদের অরিজিনাল তিল আছে তারা তো কখনো রিমুভ করে না। হ্যাঁ, আমার কাছে অনেক আপুর আসে যাদের সংসার ভেঙে যাচ্ছে, মুখ ভর্তি তিল, মনে করেন এক মুখে 200 তিল গুঁড়া গুঁড়া, তাহলে তো তাকে খারাপ দেখা যাবে, সেটাকে বলে অসুস্থতা। যেমন ক্লোজমা, ক্লোজমা মেলাজমার কিছু প্রথম ধাপ, একদম গুড়ি গুড়ি লাল লাল বাদামি তিল, ওগুলা আসলে সংসার তো ভেঙে যাইতেছে, জামাই যাইতেছে, বিয়েই তো হচ্ছে না। না, বিয়ে হইছে, বাচ্চা হওয়ার পর ওইটা হইছে হরমোনজনিত সমস্যার জন্য, এবং শুধু মাইরই না, সংসারই তো ডিভোর্স হয়ে যাচ্ছে, হয়ে যায়। এবং বাচ্চা সহ ডিভোর্সি মহিলারা আইসা আমাদের কাছে কাঁদে, 1 বাচ্চা 2 বাচ্চা নিয়ে, ভাই বিয়ে হইলো 3 বছরের মধ্যে ডিভোর্স দিয়ে দিল, আরেক জায়গায় বিয়ে করে ফেলাইছে, মুখে গুড়া গুড়া তিল হয়েছে বাচ্চা হবার পর। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ধরেন এমন কোনো বিষয় কি আপনি ফেস করছেন কিনা, একটা মেয়ের বিয়ে হচ্ছে না ফেসের একটা প্রবলেমের কারণে, আপনি সলভ করে দেওয়ার পরে বিয়ে হয়ে গেছে? আমি দাওয়াতও খাইছি, এখানে এত বড় একটা জন্ম দাগ ছিল। আচ্ছা, কি এত বড় কালো, এত বড় বড় লোম, মানে একটা মেয়ের এখানে দাগ ছিল, জন্ম দাগ, এই যে এত বড় করে জন্ম দাগ কালো, যার কারণে বিয়ে হয়নি না। 10 লাখ টাকা চাইয়া, তারপর আবার কইছে না 10 লাখ দিলেও হবে না, আপনার বাড়ি লিখে দেন তারপর বিয়ে করুন। ও মাই গড। তারপরে আমি বলছি যে আমারে আপনি দিয়েন, কত? আমি কই আপনার 20,000 টাকা দিয়ে আর সময় লাগবে 2 বছর। 2 বছর এটা রিমুভ হবে? আচ্ছা আচ্ছা। আমি বলছি 2 বছর এটা রিমুভ হবে। না হইলে, আমি কই না হইলে ব্যবসা বুঝে দিয়ে যাবো। গ্যারান্টি দিচ্ছেন আপনি? আমি ব্যবসা চলছে, আমি 9 মাসে ঠিক করছি, 1.5 বছরে বিয়ে হয়েছে। সেই বিয়েতে আমি দাওয়াত খাইছি, ওই মেয়ের উকিল বাবাতে আমার রাখছে। ওই মেয়ের উকিল বাবা আপনি নিজে হয়েছেন? মেয়ে এখন কি অবস্থা, ভালো আছে তো? হ্যাঁ, মেয়ের তো ওখানে দাগও নাই, চুলও নাই। 10 লক্ষ টাকার কাজ করে দিয়েছেন 20,000 টাকায়, আর আপনার 1 টাকাও লাগে নাই বিয়ে দিতে, কারণ ওই জায়গায় বিয়ের ঘটক আমি ছিলাম। ঘটক আপনি ছিলেন? জি। ও, তাহলে তো আপনি সমাজে একটা ভালো ভূমিকা রাখছেন। আমি এখন মনে করেন যে আমার এই লেজার সেন্টারের পাশাপাশি আমি একটু ঘটকের কাজও করি, তবে সেটা ফ্রি, আমি কারো কাছ থেকে টাকা নিই না। কারো যদি পাত্র পাত্রীর প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করবে। আমার কাছে ম্যাক্সিমাম পাত্রীরা নক দেয়, কারণ আমার ওই মেস্তা রুগী, তিলের রুগী, বিভিন্ন মেয়ের মারা আসে না, তখন কয় বাবা এটা ঠিক হইলে আমার মেয়ের ভালো চলে থেকে। আপনি ভালো হবেন কবে, অনেকের প্রশ্ন আমার কমেন্ট বক্সে। আচ্ছা, আমি ভালো হব কবে, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বিভিন্ন, সবারই ভালো হওয়া উচিত, আমার ভিতরে পরিবর্তন আনা উচিত। না মজার কমেন্ট বক্সে প্রিভিয়াস ভিডিওগুলোতে
বলে যে আপনি ভালো হবেন কবে, এই আচ্ছা, প্রশ্ন মজার ব্যাপার হলো আমি আপনার একটা কথা বলতে চাই। আচ্ছা আমি কালকে গেছিলাম জিন্দা পার্ক, আমি আমার ছেলে মেরে নিয়ে। আচ্ছা আচ্ছা এখন আমার ওয়াইফ আমার উপর খুবই বিরক্ত, কারণ বাচ্চারা খেলতেছে, মানুষ আমার সাথে এসে ছবি তুলতেছে। রাইট। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ভিউটা ছিল ডিফারেন্ট টাইপের। আচ্ছা আচ্ছা যে ভাই আপনার ট্যাটু রিমুভ করে ফেলতে আছেন, আপনার পরিবর্তন আসছে, দোয়া করি আপনি অনেক ভালো থাকেন আপনার পরিবার নিয়ে, প্রত্যেকটা লোক এই কথা বলছে। কিন্তু আজ থেকে 7 বছর আগে যারা আমার ভিডিও করতো এবং আমি বাইরে গিয়ে যারা আমার ছবি তুলতো, হেরা কিন্তু আমার বকাবাজি করতো। আমার কিন্তু ভিউ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কমেন্ট বক্সে কিছু মানুষ বলে যে এটা শরীর তো ভরা ট্যাটু, তো এটাই ট্যাটুর বিরুদ্ধে কথা কয়, তাইলে এটা মনে হয় ব্যবসা। বা এটা আপনাদের ভুল ধারণা। ভিউয়ার্সরা আমাদের ভালোবাসার মানুষ, আপনারা ভিউ করলে আমাদের মঙ্গল হয়, আপনাদের ভিউ দিয়ে আমরা চলি। মানে সবাই একই কথা বলতেছে, আপনি ধর্ম নিয়ে ব্যবসা করেন। না না, এটা আপনাদের ভুল ধারণা। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা ডিফারেন্ট টাইপের। দেখেন, আমি আমার মার্কেটের মসজিদ আর আমার এলাকার মসজিদ ছাড়া কোথাও আমি ভয়ে ঢুকি না। আপনি মসজিদে ভয়ে ঢুকেন না? ঢুকি না। কারণ আমি যতই আপনার হয়তো দেখতেছেন আমি ফুল হাতার শার্ট পরা গরমে, আমার 24 ঘন্টার মধ্যে মানে আমি 18 ঘন্টায় ফুল হাতার জামার পাঞ্জাবি পরে থাকি এবং আমার গলাটা ঢাকা থাকে ভয়ে। ভয়ে আতঙ্কটা কি আমাকে দেখা যাতে কেউ অনুপ্রাণিত না হয় ট্যাটু করার জন্য। আচ্ছা আচ্ছা শুধু এইটার জন্য আমি আমাকে নিয়ে চিন্তা করি না যে আমাকে মানুষ কি ভাবতেছে। আমি একটা মসজিদে গেলাম, সেখানে আমার সামনে এরকম ব্যাড কমেন্ট আসছে, বাবা ওনার দিকে তাকাও না, পাপ পাপ হবে পাপ। মানে বাবা বাচ্চাকে বলতেছে আপনার দিকে না তাকাতে, তাকালে পাপ হবে। পরে আমি তাকে বললাম আপনি এরকম কথা কেন বলছেন? সরি ভাই, ভুলে গেছে। দেখেন, উনি কিন্তু সামনাসামনি আমার কাছে মাপ চাইতে এটা শেষ, কিন্তু তলে তলে সে কি কইলো, বাবা ওনার দিকে তাকায়ও না, পাপ হবে পাপ। তাইলে বুঝেন আমার অবস্থা কোথায় এখন। আমি আমার মার্কেটের মসজিদ আর আমার এলাকার মসজিদ ছাড়া বাইরে কোনো মসজিদের শরমে ঢুকি না, কারণ আমাকে দেখে কেউ যাতে অনুপ্রাণিত না হয়। কারণ ওই ছেলে বলতেছিল যে ও তো ফুটবল খেলা দেখে, ওনারা ট্যাটু করলে উনি ট্যাটু করলে আমি কেন করতে পারবো না? ওর বাবা কিন্তু জবাব দিতে পারতেছে না, কারণ এরাও মানুষ আমিও মানুষ, কপালে তো ধর্মের কথা লেখা নেই। কিন্তু ভাই এরা তো ইহুদি খ্রিস্টান। আচ্ছা, আপনি তো দ্বীনি শিক্ষার থেকে অনেক দূরে ছিলেন। হ্যাঁ, আমি দিনে ইচ্ছা করেছিলাম, হারাম আপনি মানতেন না? মানতেন না ইচ্ছাকৃত ভাবে, ব্যবসার জন্য। মানে আপনি ইচ্ছা মানে আপনি গায়ের জোরে মানতেন? গায়ের জোরে মানুন না, কি করবেন? আচ্ছা, বাংলাদেশের মানুষ নিতান্তই ভদ্রলোক দেখে আমার জুতা পিটা করে নাই। আচ্ছা, আপনি পুরো বডিতে ট্যাটু করছেন? আমার পুরো শরীরই ট্যাটু করা, কিন্তু হ্যাঁ আপনারা দেখতে চাইছেন না আমি আসলে ট্যাটু রিমুভ করছি কিনা, এই দেখেন পরিষ্কার। ও, এখানে তো অনেক ট্যাটু ছিল। হ্যাঁ, এগুলো রিমুভ করছে? আমার পুরো বডি প্রিন্ট করা। আমি আপনার ভিতর থেকে 30% রিমুভ করার পর লাঞ্চ রিলেটেড প্রবলেমে অ্যাটাক হই। আচ্ছা, বুঝতে পারছি। আপনার পুরো শরীরে কত লক্ষ টাকার ট্যাটু করছেন? 20-30 লাখ টাকা তো কম হইলেও হওয়ার কথা। মানে 30 লক্ষ টাকার ট্যাটু করছেন পুরো শরীরে? পুরো বডিতে, জি পুরো বডিতে। এত টাকা পেলেন কোথায় আপনি? ইনকাম করছি আর খরচ করছি। ফ্যামিলির বাইরে ছিলাম না, আমি তো ফ্যামিলির সাথে কানেক্ট না। আচ্ছা, ফ্যামিলি থেকে বের করে দিছি, ফ্যামিলিটা খাই না পড়ি না, নিজের দা কামাই করছি। তা আমার মাইসের ঢালে জমিতে, মাইসে ঢালে পরিবারে, আমি ঢালছি ট্যাটুতে। বুঝতে পেরেছি। আজকে কি জুমার নামাজ পড়ছেন? আজকে জুমার নামাজ পড়া হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে অন্যান্য মসজিদে এখন আপনি যাতায়াত করেন না কেন? মানে আমি করি না যাতে, আমি সহজ করে বলি। দেখেন, ভয় না, ভয়টা কি জানেন? একজন পিতা যদি তাকে আমার সামনে এরকম খারাপ ভাবে প্রস্তাব করে, খারাপ ভাবে প্রচার করে, তো এই জিনিসটা তো আমার জন্য লজ্জাকর, কারণ আমার সাথে আমার সন্তানরা থাকে। আচ্ছা, তা আমি চাই না আমার জন্য আমার সন্তানরা দায়বদ্ধ হোক, আমার জন্য কেউ কথা শুনুক। আমি এটা চাই না। আমি আস্তে আস্তে রিমুভ করতেছি, পাগল হওয়ার কিছু নাই। অতিরিক্ত লেজার বলে তো স্কিন ক্যান্সার হবে পরে, আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, তো আপনি যে আগে ট্যাটু করতেন সেই মেশিনগুলো কোথায়? 18 লক্ষ টাকার প্রোডাক্ট আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, সেইটার লাইভ ভিডিও স্বপন ভাইয়ের পেজে আছে। মানে 18 লক্ষ টাকার মেশিন আপনি জ্বালায় দিছেন? জ্বালায় দিছি। আমি এটা বিক্রি করা তো আর করা তো একই কথা। এই ঘুরে ফিরে তো এই মানুষই এটা বিক্রি করলে 18 লক্ষ টাকা বিক্রি করতে পারতেন? হ্যাঁ, 18 লক্ষ টাকার বেশি বিক্রি করতে পারতাম, এটা কম ধরছি। না বিক্রি করে আপনি মেশিন ভেঙে ফেলছেন? জি, মানে ডিস্ট্রয় করে ফেলছি। ডিস্ট্রয় করে ফেলছেন? এটার প্রুফও আপনার কাছে আছে? প্রুফ অ্যাভেলেবেল আছে। কেউ যদি প্রমাণ করতে পারে আপনি এখনো ট্যাটু করেন তাহলে কি হবে? আমি আমার পুরো প্রতিষ্ঠান বুঝাই দিয়ে চলে যাব। এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন। আমি আমার পুরো প্রতিষ্ঠান বুঝাই দিয়ে চলে যাব। কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি না, আমার কোনো আত্মীয় দিয়া কোনো মার্কেটে আমি ট্যাটুর ব্যবসা গোপনে চালাচ্ছি, প্রমাণ করতে পারলে আমি আমার অফিসটা বুঝাই দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব, আপনারা ভিডিও রাখেন নামায়া। আচ্ছা, কেউ যদি এসে বলে আপনার থেকে ট্যাটু করাইছে, এখন আপনি ফ্রিতে রিমুভ করবেন? আমার এই পার্টি আজ থেকে 6 বছর আসি শেষ। আমি দুনিয়ার ট্যাটু যেটি করছিলাম, আমি তো এটা তো আমার লিস্ট করা আছে খাতায়, ডাইকা ডাইকা না রিমুভ করেছি। 4-5টা বিদেশ আছে, আইলে আবার হেডিরো যাইতে ধরে করাম। তো আগে যাদেরকে উৎসাহ দিছেন, আপনার হাতের মাধ্যমে বাংলাদেশে অনেক লোক ট্যাটু করেছে, অনেকেই রিমুভ করে নাই। এখন যাদেরকে উৎসাহ দিয়েছেন তারাও তো আপনার জন্য সে পাপে লিপ্ত হয়েছে, তাদেরকে আসলে কি বলবেন? তাদের আমি সবার কাছে ক্ষমা চাই, তাদের মা বাবার কাছে ক্ষমা চাই, যারা জানে তাদের সন্তান আমার দ্বারা
পাপিষ্ঠ হয়েছে, আমার দ্বারা এরকম একটা দাগ পড়েছে যেটা জাহান্নামে পর্যন্ত তাদেরকে নিতে পারে, তাদেরকে সবাইকে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে, হয়তো আপনারা আমাকে হারিয়ে ফেলেছেন, ফেসবুকে হয়তো হারিয়ে ফেলেছেন আমার নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমি সর্বাত্মক সহযোগিতা করব আপনার এই পাপ থেকে বের হয়ে আনার রিমুভের মাধ্যমে। এবং সকল মা বাবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আমার নিজেদের বিজনেস বাড়ানোর জন্য, ট্যাটু 6 বছর আগের কথা, আমি মিথ্যা অপপ্রচার করেছি, আমাকে মাফ করে দিবেন। যে ট্যাটু করলে পানি লাগে, অজু হয়, লোমার গোড়ায় ঘাম হয়, এগুলা ফালতু কথা, এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ট্যাটু করলে আমি আমার মৃত্যু পথযাত্রী মায়েকে রক্ত দিতে পারি নাই, অনেকের আছে গায়ে ট্যাটু আছে। এখন যদি জিজ্ঞাসা করবে আপনি ট্যাটু করছেন কেন, আমি ট্যাটু করছি দেখি হয়েছে, আমার কি চরিত্র খারাপ, এই ধরনের একটা এই কথা, এই যে আপনি আমার 10 বছর আগের কথা মনে করে দিলেন, আমি এই কথা আমি বলছিলাম যে ট্যাটু করছি কি হয়েছে, ট্যাটু করলে কি চরিত্র খারাপ। ভাই আপনি কি জানেন, সবাই যারা ভিউ করতেছেন ভিডিওটা, আমি বলবো ট্যাটু থাকলে মেয়েদেরকে ওইটা বলে, ওই যে খারাপ কাজে যারা যায় ওইটা বলে। আমি কারণ এটা আমার মা বোনের সমান, আমি বাজে ভাই প্রেজেন্ট করবো না, বিয়ে হয় না, ছেলের মারা যখন দেখতে আসে এটা ডাইরেক্ট বলি ফেলে, এটা তো ওই টাইপের মেয়েরা করে, ওই টাইপের ছেলেরা করে। ওই ছেলে নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা নেশা করে, বাড়ি ভাড়া পর্যন্ত দেয় না। হাতে ট্যাটু থাকলে বাড়িওয়ালারা মনে করে যে এই ছেলেটা নেশা করে, এই ছেলেটা ট্যাটু করছে, এই ছেলেটার চরিত্র খারাপ। বাসা ভাড়াই তো পাবেন না, রক্ত দিতে যান দেখি তো রক্ত নাই কিনা। এই শরীরে পাপ বিষ থাকলে কেউ রক্তও নিবে না। উঠে বসে। ওকে, বুঝতে পেরেছি। তাহলে একটা কথা যেটা এটা এর আগেও আপনি বলেছেন, আপনি নাকি আপনার চাচার জানাজায় গেছেন, আপনাকে বের করে দিছে। হ্যাঁ, সেখান থেকে শুধু বেরই করে দেয় নাই, চর থাপ্পড়ও খাইছি, এবং এর জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। মানে আপনি জানাজায় নামাজ পড়তে গেছেন, থাপ্পড় দিয়ে বের করে দিছে। আমি হাফ গেঞ্জি পরে গেছি, আমার মারবে নাকি, চুমা মারবে নাকি, বুঝতে পারছি। আমি তো বেয়াদব ছিলাম, আমি আগেই বলছি আপনাদের, আমি ভালো ছিলাম না, তার মানে এই না যে আমার চরিত্র খারাপ ছিল। আমি স্মোকও করি না, মেয়েলি কোনো প্রবলেম নাই, কিন্তু আমি তো কখনো সিগারেটই খাইনি। কিন্তু হ্যাঁ, আমি প্রচুর ট্যাটু ভালোবাসতাম, এবং আমার ভালোবাসাটাকে প্রুফ করার জন্য আমি নেগেটিভ জিনিসটাকে বিভিন্ন জায়গায় অপপ্রচার করছি, আমাকে সবাই মাফ করে দিবে। হারাম কাজটা ছড়ানোর একটা প্ল্যান ছিল। এই হারাম কাজটা ছড়াইয়া যাদেরকে ছড়াইয়া নষ্ট করছি প্রত্যেককে আমি ফ্রিতে ট্যাটু রিমুভ করে দিচ্ছি, দায়কেই না। 4 থেকে 5 জন আর বাকি আছে যারা ইউরোপে আছে, ওনারা বলছে আমাকে যা হলিডেতে আসলে রিমুভ করে নিয়ে যাবে, এবং তাদের সবার ফ্যামিলির কাছে আমি মাপ চাইছি। ওকে, এখন আপনি কি কি কাজ করেন একসাথে? আমি এখানে মুখের মেস্তা রিমুভ করি গ্যারান্টি সহকারে, তিল আচিল রিমুভ করি, কাটা দাগ রিমুভ করি, জন্ম দাগ রিমুভ করি, স্কিন কেয়ারের বিভিন্ন কাজ করি। স্ক্রিনের নাম্বারে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন, ইমো বন্ধ, আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করব। আর আমি শেষবারের মতো বলতে চাই, আমি ভাই ট্যাটু করি না, এটা নিয়ে আপনারা অপপ্রচার করবেন না, কারণ এতে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।